আপনার ছেলে এরকম আমার নামে যে মিথ্যা অপপ্রচার করছে, আমি আসলে এই সমস্ত কাজের সাথে জড়িত না। তো বিষয়টা আপনার ছেলে একটু বোঝান যে আমি তো আসলে ক্ষুদ্র ব্যবসায়ী, আর আমি টাকাটা কোথায় থেকে দেবো। আর আপনার ছেলে লেখাপড়া জানে, ডিগ্রি পাস, তাহলে এরকম ভাবে অনৈতিক পথে কেন টাকা ইনকাম করবে? আপনি সঠিক পথে টাকা ইনকাম করতে বলেন। মূলত তারা আমার কাছে টাকা চায়, এই টাকা চাওয়ার জন্যই, টাকা আমি দেই নাই, এই জন্যই আমার নামে এই মিথ্যা নিউজগুলো প্রচার করছে। আমি চেষ্টা করতেছিলাম যে সিনিয়র যারা সিরাজগঞ্জের লিডারশিপ পর্যায়ে যারা আছেন, বিশেষ করে যুব দলের আলামিন ভাইয়ের সাথে কথা বলেছি, নুরে কাইম সবুজ ভাইয়ের সাথে কথা বলেছি, আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চু ভাইয়ের সাথে কথা বলেছি। আমি চেষ্টা করতেছিলাম যে তাদের মাধ্যমে এই অপপ্রচারকারীরা যেন প্রচারটা বন্ধ রাখে, তাদের মাধ্যমে একটু এই বিষয়ের একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু তারাও কথা বলেছে, তার সাথে তাদের কথাও শোনে না। এখন আমাকে বাধ্য হয়ে এই আইনগত ব্যবস্থা নিতে হচ্ছে। এই তারা তো ধারাবাহিকভাবে অনেকদিন যাবতই লেখে, আমার কাছে ডকুমেন্টস আছে, আমি আপনাদেরকে ডকুমেন্ট দিয়ে দিই। মেসেঞ্জারের চ্যাটিং আছে, সেই চ্যাটিংটা প্রিন্ট করা আছে, আপনাকে আমি সবকিছুরই তো আসলে ওইভাবে প্রমাণ হয় না। একজন সাংবাদিক এসে আমার কাছে টাকা চাইবে আর সেটার প্রমাণ আমি করতে পারবো, যেমন আমার ভিডিওটা তো সে চুপ করে করেছে, আমি কিন্তু দেখি নাই। মূল ঘটনাটা হচ্ছে ওইখানে কিছু ছেলে পেলে দুই পক্ষ মারামারি করেছে, আমাকে এক পক্ষ ডেকে নিয়েছে, আমি মারামারিটা সমাধান করার জন্য ওইখানে উপস্থিত হয়েছি। মাটি কাটার সাথে, পুকুর খননের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আর মাটিটা কেটেছে ওই গ্রামের যারা সুবিধাভোগী তারা, এবং মাটি কাটার জন্য জনাব এসিলেন্ট সাহেব এবং ইউনো সাহেবের মৌখিক অনুমোদন আছে। আপনারা নিশ্চয়ই জানেন আজকের দিন পর্যন্ত সেই মাটি কাটা হচ্ছে। এখানে তো সরকারি কোনোভাবে কারো স্বার্থ নষ্ট করা হয় নাই, কাউকে ঠকানো হয় নাই। তবে সেইটাকে কেন্দ্র করে আমি একজন ব্যবসায়ী, আমি সিরাজগঞ্জে 20 বছর যাবত ব্যবসা করি। এই 20 বছর যাবত ব্যবসা করতে এসে অনেক প্রশ্নেরই অনেক কিছুর মধ্যেই হয়েছে, ঝামেলার মধ্যে পড়েছে। বাট হঠাৎ করে এরকম এসে যদি একজন বলে যে দেন টাকা দেন, আমি তো জাস্ট ব্যবসায়ী, খুব যে বড় ব্যবসায়ী তাও না, ক্ষুদ্র ব্যবসায়ী। তো এই জন্য ভাবলাম, মনে করলাম যে আপনাদেরকে এই বিষয়টা জানানো দরকার। আইনগত ব্যবস্থা অবশ্যই নেব আমি। এরপরের স্টেপেই চাঁদাবাজি সহ আমার যে কোম্পানির মান সম্মান নষ্ট করেছে, দেশমাতৃকা ফুড প্রোডাক্টস কোম্পানি লিমিটেড যে সুনাম উনি নষ্ট করেছে, এর বিরুদ্ধে মানহানি মামলা করব, এবং আমার কাছে যে চাঁদা চেয়েছে আমি এই চাঁদার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করব।